বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দায় অত্যন্ত সামান্য, কিন্তু এর অভিঘাত আমরা সবচেয়ে তীব্রভাবে অনুভব করছি। যেটা একটু আগে অনেকগুলো স্লাইডে আপনারা দেখছেন, নদী ভাঙ্গনে কী হয়, লবণাক্ততাতে কী হয়, প্লাবনভূমি ম্যানেজ না করলে কী হয়। এগুলির জন্য জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দায় খুব কম, কিন্তু পরিণতি আমাদেরকে বেশি ভোগ করতে হচ্ছে। যার ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গন, লবণাক্ততা বৃদ্ধি, তাপ প্রবাহ এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আমাদের উন্নয়ন, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলছে। এই বাস্তবতার পরিবেশ রক্ষা আমাদের কাছে কোনো বিলাসিতা নয়, এটা জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবনের পূর্বশর্ত। এই উপলব্ধি থেকেই সরকার পরিবেশ, বন, জীববৈচিত্র্য এবং জলবায়ু সহনশীল উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে এসেছে। এখন একটা কথা না বললেই নয়, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বোধহয় বিদেশে থাকা দইব ভাই, মানে পরিবেশের ব্যাপারে উনি আমাদের থেকেও বেশি সচেতন। গাছ লাগানো বলেন, ওই ধোয়া বলেন, ওই মানে কোনো কিছু বাদ নাই, উনি প্রতিনিয়ত এটা খোঁজখবর রাখতেছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমরা যারা মন্ত্রী পরিষদে আসি, আমাদের লিডার যদি মাননীয় প্রধানমন্ত্রী যখন এত সচেতন, তাহলে আমাদেরকে এর থেকে বেশি সচেতন হতে হবে। অতএব আমি আপনাদেরকে বলতে পারি যে আমি আপনাদের সাথে যোগাযোগ করে, কথাবার্তা বলে, কোঅর্ডিনেট করে ভবিষ্যতে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন আমাদের পরিবেশ ভারসাম্য থাকে, পরিবেশের উন্নয়ন হয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত সেটা যেন কমিয়ে আনা যায়, সে ব্যাপারে অন্তত যতদিন আমার আল্লাহ দায়িত্ব রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী রাখেন, ততদিন পর্যন্ত এটাকে উন্নয়ন করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের বন রক্ষা করতে হবে, কারণ বন শুধু কাঠের উৎস নয়, বন আমাদের জলবায়ুর রক্ষা কবচ। আমাদের নদী রক্ষা করতে হবে, কারণ নদী শুধু পানির উৎস নয়, বন আমাদের পানির উৎস নয়, নদী আমাদের কৃষি, গ্রামীণ জীবন এবং সভ্যতার প্রাণ। আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, কারণ প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদ এই পৃথিবীর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমি আর বেশি কথা বলে আপনাদের বিরক্ত করব না। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আপনাদের সাথে একসাথে কাজ করে আমাদের যে কমন এইম, উদ্দেশ্য, আমাদের বাংলাদেশের পরিবেশ উন্নয়ন করা, পরিবেশের মান উন্নয়ন করা, একই সাথে যারা জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ভবিষ্যতে যেন ক্ষতিগ্রস্ত কম হয়, সেই কাজ একত্রে করার অঙ্গীকার করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।